তার থেকে বেশি পাওয়ারফুল হিসাবে বলতেছে, ও রায়হান, তুমি যখন ওয়াজ নসিহত করবে নম্র ভাষায় বলবে, ভদ্র ভাষায় বলবে, মানুষকে বিনয়ের সহিত ওয়াজ করবে। এই কথাটা জানা আমার জন্য ইলম। ইলম আপনাকে আমার শুনবার ওয়াজটা আমি আগে করছি, একাগ্রতার সহিত শোনা, অর্থাৎ মনোযোগ দিয়া শোনা, মুখটাকে বন্ধ রাখা, আমলের নিয়তে শোনা। এই কথায় যদি আপনি শুনেন, এই জানাটার নাম ইলম। আর ওই জানিয়া ওই কর্মটা সমাধান করার নাম হইল নেক আমল। নেক আমল। আমার আল্লাহ আমার প্রতিটি মুহূর্তে আমার কাছে কি চাইতেছে সেটা জানার নাম ইলম। ওই ইলমটাই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আর ওই ইলমের মধ্যে তাকাজা হইল নিজের জীবনকে তুমি আল্লাহর আদেশের মোতাবিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন কাটাও। এবং নবী যেই দ্বীনে হক নিয়ে আসছেন ওই দ্বীনে হককে দুনিয়ার মধ্যে বিস্তারিতভাবে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জান, মাল, সময় সমস্ত কিছু তুমি বিসর্জন দিয়া দাও। তাই মোহতারাম দোস্ত বুজুর্গ, উত্তরাধিকারী হইতে গেলে উত্তরাধিকারী মতন কাম করতে হবে। আর উত্তরাধিকারী হইতে গেলে নবীর কথা জানতে লাগবে। প্রথম স্টেপ হইল মাদ্রাসার মধ্যে জানা। এখন উলামাদের সম্বন্ধে আমাদের ধারণা যে আলিমরা কম আমল করে, আর এরা যেটা কয় বোঝা যায় মানে আলিমরা তা। আর আমরা কইও তো আলিমের বিচার 70 পর্দার ভিতরে হইব। কইব কে লেগে হইব কোন চাই? কারণ ফিটনাটা ডাট করে দিব, ফিটনাটা ডাট করব, এর লাগি পর্দার ভিতরে দিব। আর কেউ ওই কই কয় শরম খাইব, এর লেগে মানে ভিতরে দে, ভিতরে ফিটনাটা দিব। হ্যাঁ, দুইটা কনসেপ্ট গলত, দুইটা কনসেপ্ট ভুল, ভুল কনসেপ্ট। এসপি আমাদের মরি, এটা কোন ডিস্ট্রিক্ট? এটা নগাঁও জেলা না? নগাঁও জেলা। আচ্ছা, একটা এসপির মানে অফিসের মধ্যে 2-4টা ছেলে ধরে আনছে, নজওয়ান ছেলে ভুল করছে, ধরে নিছে। নেওয়ার পরে কইছে স্যার এডিয়া এডি করছে। পরে এসপি দেখলো এটার মধ্যে একটা নিজের বাইক না, এসপির বাইক না। পরে এসপি করলো কি, এমনভাবে রাগ হয়েছে, পুলিশটা করতেছে ইয়াক ভিতরত লই যা, বাইক নারে করতেছে ইয়াক ভিতরত লই যা, আর লাঠিও ঠিক কর, তা কাজই ঠিক করি পেলাম। আর 100 মারছে ঠিক মতো সামনে, আর ভিতরে লই যাবার লেই কইছে। আর হেডি রে কইছে এইবিলাক লড়াবিলাক নি তুমি লকবত ভরাই দিয়া। এডিয়ে ভাবতেছে হেডারে যেই ফিটনা দিছে আর ভিতরে নিছে কইতেই হাল বটে। আমরা দেখছো কত আদর করে কইছি নিয়ে লকব ভরাইবার লেগিয়া। আসলে তো ঘটনাটা উল্টা। বাইকনারে সর মেরা ভিতরে নিয়ে কব কেন ফসিলিত এতে, ঠিক আছে ঘরত যা গই যা, মই চাইলাম যা, এটা কইতো না, যা মই চাই দিম যা। আর সেই তিনটারে কি করব, মালিশের উপরে মালিশ দিব। ঠিক আমরা বাড়ির কামলা মানুষ রাখি কিনা, আমরা আগে বছরে কামলা রাখতাম। তা আমার না কসারিয়া কাম করো, ওখানে নাইগা মরে গেছে গা, কসারিয়া কাম করে সবসময়। আর 200 টাকা হাজিরা, 2টা বন্ধ কাম করবো, পরে করতো না। এই কসারি আমি তারে কইলাম বাগানের মধ্যে, আমি কইছি এবিলাক জঙ্গল টঙ্গল আছে এবিলাক পরিষ্কার করি দে। এরা মোটা মোটা আগরের গাছ, এটা কুয়ে খাইছে, এটা গাছ কাইটটা কয়েকটা ফেলাই দিছে। আমি আইয়া কইলাম এইটু কি করিলি? কি করিল? জঙ্গল সাফ করিছো? মই কৈছো এইবিলাক বহুত মূল্যবান গছ, বেঙা কিয় কাটিলি? কৈছে আগতে কব লাগিছিল তই, এতিয়া কাটি পেলাইছো। পরে আমি গেলাম সব নষ্ট করছে, দে টাকা 40টা দে। 40টা লইছে, গিয়া কই মদ সদ খাইয়া গাছের তলায় বইয়া, গরমের দিন তো বাতাস করে। হে কালি পর তো কাম নকরু মই। পরে চিন্তা করলাম এটা যে কাম না করতে বিপদ আমার না। পরে আমি তারে দেরি 200 দিয়ে দিন হেদুঙ্গা, তারে 250 টাকা দিছি। আর যা আজি কাম করবো না লাগে। পরের দিন আবার আইসে, হ্যাঁ কাম করছে। আমি তারে তো কোনো গালি দিলাম না, সর দিলাম না, আগর গাছের ভর্তিও লইলাম না, উল্টা তারে আরো বেশি দিছি পয়সা। ঠিক আমরা কামলা মানুষের লগে এরমই করি না? ভুল করলে কি আমরা তারা শাস্তি দেই? শাস্তি দেই না। হয়তো এরকম কয় এটা করছো তুমি বাজার আজ বেশি রাগী মানুষ, তারা কয় দাড়ির দাড়ি, ফাজির বাজি, তুই কি করলে? হ্যাঁ দেখতেছ তারস না, এটা হুদা গাদা বা এটার মাথা নাই, এরম কিবা
করবো, কিন্তু তারে হাত তুলতো না। হাত তুলবো কামলা মানুষের হাত তুলে কেউ হাত তুলতো না। কিন্তু বহাবাজির পরে আবার পরের দিন কেবো যে এই বেক কল ইতা করস কিয়া, মাথা তাদ্দা কইব, দেখা করতারস না, দেখছে আমার কতরি ক্ষতি করছ তুই, তোরে অত বালা ভাই, তারে তখন আরো আদর করব। এটাই নিয়ম দুনিয়ার, আল্লাহরও নিয়ম এটাই। আল্লাহ পাক সমস্ত আম্বিয়াগণকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই আদম জাতের উপরে বহুত ইমতিহানের দ্বারায় তাদেরকে পরীক্ষা করে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আর নবীগণ কত কাতল হয়েছে, নবীগণ আগুনে পড়ছে, নবীগণকে করাত দিয়া ফাড়া হয়েছে, নবীগণ কত কষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দিন মিটানোর আল্লাহ পছন্দ করে নাই। আর এই আম্বিয়াদের উত্তরাধিকারী হইল উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি না থাকে তা হইলে এই জমাতে গেলাম পরে তশকিল করতে গিয়া বেড়ারা গেলাম যে যাই না 3 দিন যাই আল্লাহর রাস্তায়, হুজুর যাইতাম কিন্তু বাইর যে বেজাল, আরে জিন্দগি ভর বেজাল থাকবো, বেজাল একটা হইলে হ্যাঁ 2টা বেজাল, আমি 2 বেজাল কি আবার 2টা বউ আছে। পরে আমি গেলাম না ঠেলা চলাইন বেড়া 2টা বিয়া করতে কেডা কইছে, কফির সাহেবে কইছে তো কিয়া কয় যখন একটা বিয়া করছি পরে সেই বাড়ি তার বইনও একটা বাড়ি, পরে এই বইন কই থাকবো, পরে ফির সাহেবকে হঠাৎ বিয়া করিলা যেমন বাইনা লোকতাইন, এটা এই মাসলা কেডা কইব, ওলামাই কইতো না, না হলে তো ফির সাহেব তো দিছে তার বেড়া গরক করে দিছে, বেড়া গরক। এক ফির সাহেব আছে নগাঁও, সব মুরিদ করে, পরে আমারে খবর দিল, আমি গেলাম হুজুর তা আমি এন মানুষের বহু মুরিদ সুরিদ করে ফয়েজ দিতে শুন, তো লোন যায় আমরা মসজিদের মধ্যে একটু নিবে না গিয়া, ভাই মসজিদ হলে শয়তানের কাম, এটা কেউ আয়ার দৈরালছি বাঘের মতন, দৈরা পরে নিয়ে বাইন দেয়া কিছু আত্মক বাইন গিয়া পরে সারাত দিছি। তো বুঝা যায় না এরা মানে কি, মসজিদে যদি শয়তান যায় তাই কিরম ফিটা কিরম, এই মাসাইল এইগুলি বস্তু কেডা কইব। শেয়ার বাজারের মধ্যে বর্তমানে শেয়ার বাজারও বিজনেস করুন লাগে, শেয়ার মার্কেটের মধ্যে কোন কোম্পানিটা হালাল, শেয়ার মার্কেটের মধ্যে কোন শেয়ারটা লওয়া জায়েজ, ইকুইটি না লংজিভিটি কোনটা লইবেন আপনি, লাম্বা লয় বহুত লম্বা একটা লয়, আরেকটা আছে কি আপনার ধরেন না কোম্পানিতে লোন লইয়া লয়, কোনটা জায়েজ আছে এটা জান না, মাসালা কারা কইব। শেয়ার মার্কেটের মধ্যে কোন কোম্পানিটা জায়েজ আছে কারা কইব, এটা একবারে শেয়ার কিনছে বেড়া নামাজি পরহেজগার কিনা কয় আমি একটা শেয়ার কিনছি হুজুর 1000 শেয়ার, কি ম্যাকডোনাল্ডের, আরে ম্যাকডোনাল্ড তো তুমি শরাব বানায় তারা, এটার কোম্পানি তুমি শেয়ার লইছো হারাম, অর্থাৎ তুমি ডাইরেক্ট শরাবের বিজনেস করতেছ। হ্যাঁ একবারে একটা ব্যাংকের আমি লইছি, অ্যাক্সিস ব্যাংকের শেয়ার লইছি, আরে ব্যাংকের বিজনেস হারাম, তুমি ব্যাংকের শেয়ার কেসে লইতে পারো। এই মাসলা কে কইবে, উলামাই কইবে। কে কইব, উলামাই কইব। এই পথ সিধা পথ, জান্নাতের পথ কে দেখাইবে, উলামাই দেখাইবে। এই পথ জাহান্নামের পথ কে দেখাইবে, উলামাই দেখাইবে। কোন বিজনেস হালাল কোন বিজনেস হারাম একমাত্র উলামাই বলবে। বিবাহ শাদী কিভাবে করতে লাগে উলামাকে জিজ্ঞাসা করতে হয়, আমরা তো জিজ্ঞাসা করি না। ব্যবসার আগে জিজ্ঞাসা করতে হয় আমার এই প্রজেক্টের বিজনেস, আপনি কি বলেন এই প্রজেক্টের উপরেই। তাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে ধারণা করো আলিমের আমল নাই, তারা 70 পর্দার ভিতরে বেশি মায়ের খাবে, কনসেপ্টটাই ভুল কনসেপ্ট। ইন্নাল্লাহা ইয়াকুলু লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি ইযা ক্বাআদা আলা কুরসিয়্যিহি লিফাসলি ইবাদিহি ইন্নী লাম আজআল ইলমি ওয়া হিলমি ফীকুম ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। নবী আমার বলেন, আল্লাহ স্বয়ং উলামায়ে কেরামের উপরে রহমত বর্ষিত করতে থাকে। আকাশের যত ফেরেশতা আছে, জমিনের ফেরেশতা আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা, জমিনের গছবৃক্ষ তরুলতা, নাবাদাত জামাদাত হায়ওয়ানাত, এমনই না সব যত আল্লাহর মখলুক আছে, পিঁপড়ার থেকে নিয়ে হাতি পর্যন্ত সমস্ত এই উলামার জন্য ইস্তিগফার করিয়া থাকে। আর এই জায়গায় বলতেছে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ নিজে স্বয়ং নিজের সিংহাসনকে নামাইবে, আরশের মধ্যে বসিয়া নিজের কুরসির মধ্যে বসিয়া বান্দার ফয়সালার জন্য। এক হাদিস হইছে আরাফাতের ময়দানকে আল্লাহ হাসরের বিচার বানাইব। ওই ময়দান কুরসির মধ্যে বসিয়া যখন ফয়সালার জন্য বসবে, প্রথম এলান করবে, ও উলামাগণ, তোমাদেরকে ইলম এবং ধৈর্য এই জন্যই দিয়েছিলাম, তোমাদের মধ্যে যতই ভুল থাকুক না কেন, কমজোরি থাকুক না কেন, সব থাকার সত্ত্বেও তোমাদেরকে আজকে মাগফিরাত করে দেব।
মাগফিরাত করার লাগে ইলিমটা দিছিলাম, ধৈর্য দিছিলাম। অনেক ইলিম আছে, ধৈর্য না, ধৈর্য কেমনে নাই? 5,000 7,000 8,000 10,000 টাকা দরমার মধ্যে মাদ্রাসাত পড়ায়, আজকাল কিতাব হয় নাকি? তারপর পড়াইতেছে কেরে? আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কি ইলিমের? এই কষ্ট ধৈর্য ধরিয়া পড়ায়। মক্তবের মধ্যে ছোট বাচ্চাকে কলিমা পড়ায়, নামাজ পড়ায়, শিক্ষা দেয়। ছোট একটা মসজিদের মধ্যে ইমামতি করে মক্তবে পড়ায়। ও মুসলমান, জানিয়া রাখো, আল্লাহর কসম খাইয়া বলি, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিক্ষা লইয়া আবার কোরআনকে শিক্ষা দান করে। এর জন্য উলামায়ে কেরাম কোথায় বনে? কোথায় বনে? মাদ্রাসায়। সারা দুনিয়ার ঐতিহ্য, তার অস্তিত্ব একমাত্র নির্ভর করে দিনের উপরে, দিন নির্ভর করে উলামার উপরে, উলামা নির্ভর করে মাদ্রাসার উপরে, এবং মাদ্রাসা নির্ভর করে আমাদের উপরে, আমাদের উপরে। এখন আমরা কামাইয়ের পয়সা, আমরা মাদ্রাসার মাঝে চান্দা দিউন লাগে, দান দিউন লাগে, চাইল দিউন লাগে, ঘরের পয়সা দিউন লাগে, আমরা পাইম কি এটার বিষয় নিয়ে? পাইমো কি? হ্যাঁ, মানুষ তো নগদ বিচারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, চার প্রকৃতির মানুষকে আল্লাহ সহজে মাফ করে দিবে। 1 নম্বর আলিমকে মাফ করে দিবে, কোন আলিমা আও মুতাআল্লিমা, তালিবে ইলমকে মাফ করে দিবে। 3 নম্বর যারা উলামা থেকে শুনিয়া শুনিয়া আমল করে তাদেরকে মাফ করবে। 4 নম্বর হইল যারা উলামা এবং তুলাবা এবং মাদ্রাসার শিক্ষাকে মুহাব্বত করে, তারা 4 নম্বরের মধ্যে পড়বে। আর আমি দাবি করে বলতাম পারি, আমরা সবাই 4 নম্বরও আছি। কইতেন না আলহামদুলিল্লাহ? আমরা রে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, তারপরে বলে তাকুনিল খামিস ফাতুহলিক, 5ম নম্বরের হইও না, বরবাদ হয়ে যাইবা। 5ম নম্বর হইল আল খামিসাতু আন তাবগিদাল ইলমা ওয়া আহলা। 5ম নম্বর যারা মাদ্রাসার শিক্ষাকে, বর্তমানে একদল বাড়িছে না, মাদ্রাসার শিক্ষা এবং মাদ্রাসার শিক্ষিতকে হেয় প্রতিপন্ন করে। এটা দরকার কি আছে? মাদ্রাসার শিক্ষা কি লাভ হইব? মাদ্রাসার শিক্ষিত এডুকেটেড মনে করে না। 4 জন MA পাস, তারা এডুকেটেড কয়, কোয়ালিফাইড কয়। 4 জন মুফতি আছে, তাদেরকে কি করে? এডুকেটেড বলে, মুফতিকে এডুকেটেড বলে না। হালাকে এডুকেশন অনলি দ্য নলেজ অফ কোরআন এন্ড হাদিস, and everything which are gaining the knowledge, this is the art only for the source of income. Education upbringing the people from the depth of the darkness to the divine light. And we are the literate person. Literate person can read and write and understand the language. This is the literate person. And everything nowadays going to the removing the illiteracy from our society, but not giving any education to the society. That is why this is the situation. Our generation is going to hell, going to spoil their life. তাই মোহতারাম দোস্ত বুজুর্গ, মাদ্রাসা না থাকলে উলামা থাকবে না, উলামা না থাকলে সঠিক দিন থাকবে না, সঠিক দিন না থাকলে দুনিয়া আসমান ভেঙে আল্লাহ চুরমার করবে। এর জন্য বলছিলাম মজবুরি আছে, উলামার জন্য তারা দোয়া করতেই হবে। ওই মাদ্রাসার 4র্থ নম্বর মানুষ আমরার জরিয়তে মাদ্রাসা জিন্দা থাকবে, আমাদের উসিলায় মাদ্রাসা জিন্দা থাকবে। অর্থাৎ সমস্ত দিন দুনিয়ার মধ্যে সঠিক দিন থাকার জন্য জরিয়া আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই 4 নম্বর মানুষকে মাফ করে দিবে। তার জন্য আমি বলবো আপনাদেরকে, এই যে দুনিয়া বেটি যে মাদ্রাসা, বহুত পুরোনো মাদ্রাসা, এটা আমরা বচপন থেকে শুনতেছি। এই মাদ্রাসা মকবুল মাদ্রাসা না হইলে অতদিন থাকতো না। এটা থেকে কত মানুষ জানি ফারিক এখান থেকে গিয়া কত বড় বড় আলিম হয়েছে, কত দেশে খিদমত করতেছে। এটা এই অঞ্চলের মানুষের জন্য একটা পাওয়ার হাউস, একটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর নুসরত এবং দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একটা জরিয়া। আর এই অঞ্চলের মানুষ সৌভাগ্যবান, আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা দান আল্লাহ আপনাদের অঞ্চলে রাখছে। এটাকে আমরা জিন্দা রাখতে হবে কিনা? হাত উঠাইয়া বলি। আর আপনারা রাখছেন, আলহামদুলিল্লাহ, আপনারা রাখছেন। এর জন্য আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই অঞ্চলকে আর অঞ্চলের যত ছেলে মেয়ে আছে সবাইকে দ্বীন এবং দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও।
সবাই বলেন আমিন। এটা যদি হয়ে যায় আমরা কামিয়াব হয়ে যাবো গা। 2 নম্বর, আমাদের যত অভাব আছে এই অঞ্চলের, আল্লাহ সব অভাব দূর করিয়া এই অঞ্চলের মানুষকে এমন সচ্ছল বানাইয়া দেখ, তারা যাতে বাহিরে না গিয়া নিজের সম্পদ দিয়ে এই মাদ্রাসা চলাইতে পারে। সবাই বলেন আমিন। এবং এই অঞ্চলের যত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে গেছে, আল্লাহর কাছে আমি অধমে দোয়া করি, এই মাদ্রাসার উসিলা করিয়া তাদেরকে যেন আল্লাহ মাগফিরত করে দেয়। সবাই বলেন আমিন। এর জন্য আমি একটা অনুরোধ করব, আমাদের এখানে মাদ্রাসার ঘরের অভাব হয়েছে।